কতদিন পর পর আয়নায় তাকিয়ে বলেন অ্যাডলফ তুমি বড্ড সুদর্শন? প্রতিদিন বলি। ভাই ওরে কেউ একটু থামা ওই যা প্রোপাগান্ডা শুরু করছে ওর জ্বালাই তো এলাকায় ঠিক আছে, মানে ওই আয়নাতে কি দেখে দেখে যে ওই এলজিবিডি সদস্য কিনা, হয়তো বাংলাদেশ এলজিবিডি কমিউনিটির সভাপতি আমার মনে হয়। শালা যে লেভেলের প্রোপাগান্ডা ছড়াইতেছে আর বউয়ের শাড়ি পরে আয়নাতে চেহারা দেখে যে ওর মেকআপ ঠিক আছে কিনা, কি হিজড়া নাকি জয় এত মেকআপ মারবে, আর সমস্যাটা কি এলজিবিডি হালার ভিতরে। ওর যারা কেউ থামা ভাই ওরে পাঁচটা ভর্তি কর। আপনার বউয়ের শাড়ি পরে কি আপনি রিল ভিডিও বানান? দিস ইজ দ্য টাইম যে আমি আমার নিজের মতো করে মুভ করব এবং লার্ন করব। এবার আর বউয়ের শাড়ি পরে রিলস মানে কি করে না করে, আবার হয় নাকি দেশের সেরা সুদর্শন। ওর নাম অ্যাডল্ট রাখছে কেন? ওর নাম তো অ্যাডাল্ট রাখার দরকার, অ্যাডল্ট না অ্যাডাল্ট। শালা অ্যাডাল্টের বাচ্চা অ্যাডাল্টের নোংরামি ছড়াইতেছে এলাকায়, বাচ্চাদের মধ্যে কি প্রোপাগান্ডা ছড়াইতেছে, এলাকার সমাজটারে বিকৃতি করা ফেলতেছে। মেকআপ টাচ তো এটা করতে কতক্ষণ লেগেছে? আমি রেডি করেছে, এটার জন্য সে 1.5 ঘন্টা সময় নিয়েছে আর কি। নোংরা কয়েকটা ড্রেস আপ পরে, নোংরা ড্রেস আপ পয়রা মানে আবল তাবল মেঘগত সাইজা হিজড়াগত সাইজা এই একটু হাঁটলে উঠলে কি ফ্যাশন শো হয়ে যায়, এগুলো কোনো মডেল হইলো? বাংলাদেশের কি এতই দুর্ভিক্ষ লাগছে যে এইসব নোংরা প্রোপাগান্ডায় অ্যাডাল্ট ম্যাডাল্ট এইসবের জায়গা দিতে ফ্যাশন শোর মতো একটা ভালো জায়গা। তো আপনারা সবাই সচেতন হন আর এই অ্যাডাল্ট খানের থেকে দূরে থাকেন, বুঝছেন? এগুলা ভালো না।